আসসালামু আলাইকুম। আমি প্রবাসী। আমি প্রবাস থেকে কিছু কথা বলতে চাই। আমাদের বাংলাদেশে এখন যা পরিস্থিতি দেখতেছি, বিশেষ করে শিশু নির্যাতন। আমি সরকারকে অনুরোধ করব, আমরা প্রবাসীর পক্ষ থেকে, যে আপনারা অতি শীঘ্রই একটি বিচারের আওতায় নিয়ে আসেন। সেটা হতে হবে ইসলামিক মাইন্ডে। আজকে আরব কান্ট্রিতে যদি একটা ধর্ষণের বিচার হয়, সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ড করা হয়। আমি বলবো, সরকারকে অনুরোধ করব, আমাদের প্রবাসের পক্ষ থেকে আপনি এমন একটি আইন চালু করেন, যে আইনের ক্ষেত্রে যারা শিশু নির্যাতন বা নারী নির্যাতন করার চেষ্টা করবে, তাদের ভিতরে যেমন একটা ভয় সৃষ্টি হয়, সেই ভয়টা হবে তার মৃত্যুদণ্ড। তাই আমি বলবো, অতি শীঘ্রই এই আইনটা চালু করেন। আর বিশেষ করে লামিসার যে মৃত্যু, আমরা প্রবাসীরা মানতে পারি না। এতটুকু একটি বাচ্চা কিভাবে এই হিংস্র জানোয়ার তাকে দর্শন করে তাকে চার টুকরো করলো। তাই আমি বলব, বাংলাদেশে শুধু শিশু দর্শন বেড়ে যাচ্ছে। আর যদি আপনারা পদক্ষেপ না নিতে পারেন, যদি না করেন, তাহলে আমাদের প্রবাসীর পক্ষ থেকে ইনশাআল্লাহ শাটডাউন ঘোষণা করা হবে। তাই আমি বলবো, আমরা চাই না দেশের জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে যাক। তাই আমি বলবো, আমরা যেহেতু সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আপনার ভূমিকা থাকতে হবে। আর বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যদি আইনের প্রয়োগ না করতে পারে, তাহলে আইনের প্রতি মানুষের বিশ্বাস থাকবে না। কারণ এখন মানুষের আইনের প্রতি কোনো বিশ্বাস নাই। কারণ এই দেশ আইন দিয়ে চালাতে পারে না। তাই আমি বলবো, সরকারকে রিকোয়েস্ট করে বলবো, এই খুনিদের বিচার করুন। আর বিশেষ করে মৃত্যুর বদলি মৃত্যু, আর জনসম্মুখে তাদেরকে মৃত্যুবরণ করেন। তাদেরকে গলা কাটেন, নয়তো গুলি করে মেরে ফেলেন, নয়তো ফাঁসি দেন। তাহলে জনগণ অন্ততপক্ষে ভয় হলেও কিছু কাজ করার আগে চিন্তা ভাবনা করবেন। আমার এই রিকোয়েস্ট থাকবে প্রবাস থেকে। আপনাদেরকে আমরা সাপোর্ট করি। আর তারেক জিয়াকে আমরা অনেক শ্রদ্ধা, ভালোবাসি, বিশ্বাস করি। সে দেশের জন্য, দেশের মানুষের জন্য সে সঠিক পথে কাজ করে যাবে, ঠিক তার বাবার মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লামিসার জন্য দোয়া করবেন। আর লামিসার বিচার যেন অতি শীঘ্রই হয়। একটি বিচার হওয়ার ক্ষেত্রে মানে কি, গোটা বাংলাদেশের এই নির্যাতন মা বোন ও শিশুদের বিচার হয়ে যাবে। এই ক্ষেত্রে মানুষ সঠিক পথে ফিরে আসবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন।